কিছু দিয়ে করব না, বাড়িতে বেগুন আছে একটা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে বেশ পাতলা করে ঝোল করব। এখন তো একটু একটু গরমও আছে, তো ইলিশ মাছের পাতলা ঝোলটা ভালোও লাগবে বেশ। মাছটাকে অল্প একটুখানি নুন হলুদ মাখিয়ে নিলাম, তবে বড্ড পাতলা করে ফেলেছে দেখুন, আর একটু মোটা কাটলে ভালো হতো। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 পিস করে ভাজা মাছও রাখবো। বহুদিন হয়ে গেল ইলিশ মাছ ভাজাও খাওয়া হয়নি। মাছটা দেখে তো বেশ ভালোই হচ্ছে, মাছ খারাপ থাকলে তো নুন হলুদ মাখাতে মাখাতেই বোঝা যায় তখন। মাছগুলো ভাজা হতে থাক, এদিকে একটুখানি চট করে জিরে আর কাঁচা লঙ্কা একটুখানি বেটে নিই। এটাই ওর মশলা, একটুখানি জিরে দিলে ভারী ভালো লাগে। এটা আমার দিদার রেসিপি ছিল, মাও ছোটবেলায় এটা খুব বানাতো, আর এটা হলে একদম মনে হতো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। খালি ওই একটু পাতলা ঝোল, 1 টুকরো কি 2 টুকরো বেগুন আর 1 টুকরো ইলিশ মাছ, ব্যাস। আশেপাশের আর কোনো তরকারির দিকে ফিরে তাকিয়েও আর দেখতে ইচ্ছা করতো না। যদি ইন্ডিয়া বাজার থেকে ফ্রোজেন কচুরলতি পাই ভালো, নাহলে মাথাটা আর লেজাটা দিয়ে বানাবো একটুখানি ইলিশের টক। ইলিশ মাছের টক খেতেও ভারী ভালো লাগে। আমাদের মেদিনীপুরে মাছের টক খায় লোকজন খুব, আর ইলিশ মাছের টকটা হয় সব থেকে সেরা। ব্যাস।